না যায়, এটা হারাম, এটা অবৈধ কাজ। সরকার সাইয়্যিদ আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু আল আতায়া নববিয়্যা ফিল ফাতাওয়া রাযাবিয়্যা শরীফের মধ্যে স্পষ্ট করে দিয়েছেন যে কবরে অর্থাৎ মাজারে গিয়ে কেউ যদি এরকম সাজদা করে এটা হারাম, হারাম, আসাদ হারাম। এটা কখনো আমরা স্বীকার করি না। যে কবর জিয়ারত বা কবরস্থানে দান খায়রাত যেগুলো করছি না আমরা, এগুলো সব করাতে কোনো লাভ হবে না? হবে না? কি গো, এত যে দান করছেন, তো অনেকে ভাবছে হুজুর খালি আপনারা এলান করে দিচ্ছেন, বা মুফতি ফজলুর রহমান মিসবাহি মাদ্দাজিল্লাহুল আলী উনি বারবার এলান করছেন দান করছেন বা নেওয়ার জন্য, বা কমিটি চাঁদা করছে। আদৌ কি আমাদের মারহুমিন মারহুমা তাদের কবরে পৌঁছাবে কি? অনেক নানান ধরনের প্রশ্ন বা সংকেত মনে তৈরি হতে পারে। আমি দু একটি দলিল দিয়ে, কারণ অনেক দলিল আছে আলহামদুলিল্লাহ, তো দু একটি দলিল দিয়ে কয়েকটি বিষয় উপস্থাপন করব। প্রথমে বুখারী শরীফের একটি হাদিস, এবং বিভিন্ন জায়গায় হাদিসটি বর্ণিত আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মানিস্তাতা মিনকুম আন ইয়ানফা আখাহু ফালিয়াফাহু, অর্থাৎ মানিস্তাতা মিনকুম আন ইয়ানফা আখাহ, তোমাদের মধ্যে কোন বান্দা অপর ভাইকে যদি উপকার করতে পারে, ফালিয়ানফাহু, তার করণীয় হলো সে যেন নিজের ভাইয়ের উপকার করে। এটাও একটা হুকুকুল ইবাদের অন্তর্ভুক্ত। কারণ আপনি জীবদ্দশায় জীবন যাপনের ক্ষেত্রে আমরা জীবনে কি করে কারো কোনো প্রয়োজনটা মিটিয়ে দিই, কিন্তু আমাদের ভাই, আপনাদের ভাই বা আপনাদের বাড়িতে যে ইন্তেকাল করেছেন, উনি ইন্তেকাল করার পরে কবরস্থ হয়ে গেছেন, শায়িত হয়ে গেছেন, আপনি জীবদ্দশায় আছেন, আপনি কি করতে পারবেন? করণীয় একটাই, আপনি তার জন্য কিছু দান করতে পারেন, তার জন্য কিছু খায়রাত করতে পারেন, আর সেগুলো কবরে পৌঁছায়। সহিহ মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ইযা মাতাল মুমিন আও মুসলিম, যখন কোন মুমিন মুসলমান ইন্তেকাল করে, ইনকাতা আনহু আমালু, তার আমলের দরওয়াজাগুলো বন্ধ হয়ে যায়, তার আমলের দরওয়াজা আর থাকে না, সব বন্ধ হয়ে যায়। আপনি বেঁচে আছেন, আপনার উপরে নামাজ পড়া ফরজ, আপনি নামাজ পড়বেন, আমলের দরওয়াজা খোলা আছে, আপনি নেকি পাবেন, আপনার গুনাহ মুছতে থাকবে। আপনি বেঁচে আছেন, আপনার উপর রোজা ফরজ, রোজা রাখবেন, সওয়াব পাবেন, গুনাহ মুছবে এবং জান্নাতেও যেতে পারবেন মহান আল্লাহ চাইলে। আপনি বেঁচে আছেন, হজ ফরজ হলে হজ করতে হবে, কিন্তু মনে রাখবেন যখন ইন্তেকাল করবেন বা ইন্তেকাল করব আমরা, এই আমলগুলো করার কোনো সুযোগ নেই, কারণ সমস্ত দরওয়াজা বন্ধ। ইনকাতা আনহু আমালু, সব দরওয়াজা বন্ধ, ইল্লা মিন সালাসা, তিনটি দরওয়াজা এমন থাকবে যে তিনটি দরওয়াজা চিরদিনের জন্য খোলা থাকবে। এটা মহান আল্লাহর করুণা, আল্লাহর কৃপা, রাসূল পাকের ওসিলায় আল্লাহ পাকের তরফে দরওয়াজা খোলা থাকবে। সে তিনটি দরওয়াজা কি জানেন? আল্লাহ রাসূল প্রথম যে মুবারক বাণী, আমরা কোন একটা কথা আগু পেছু করতে পারি, আমি আপনাকে হয়তো আমার সম্পর্কে আমি নিজের পরিচয় দিলাম, বা আপনি আমাকে ইন্ট্রোডিউস করবেন কোন বিষয়ে, তো একটা এটা বি এর জায়গায় বিটা এর জায়গা হতে পারে, কিন্তু রাসূল পাকের মোবারক বাণী যেটা আগে বলেছেন মানে নিশ্চয়ই কোনো হিকমত আছে, যেটা পরে বললেন মানে কোনো হিকমত আছে। রাসূল পাকের মোবারক বাণী শুনুন। আল্লাহর রাসূল বলেন, ইযা মাতাল মুমিন ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাসা, মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহ। তিনটি মুবারক বাণী, তিনটি দরওয়াজার নাম দিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা কি? মিন সাদাকাতিন জারিয়া, প্রথম দরওয়াজাই হলো এমন দান যেটা দীর্ঘদিন থাকবে, স্থায়ী দান, সাদকায়ে জারিয়া, এটা প্রথম দরওয়াজা। আর আমি আপনাদেরকে বলছি, এই যে এখন একটা প্রশ্ন এলো না কবর সম্পর্কিত বা ক্রয় সম্পর্কিত বা দান সম্পর্কিত, এর উত্তর বা জবাব তো পেয়েছেন। আমি ওখানে একটু সংযোজন করতে চাই, সেটি হচ্ছে এই, মনে রাখবেন এই দানটাও একটা সাদকায়ে জারিয়া, কারণ যতদিন পর্যন্ত কবরস্থান থাকবে, যত মুমিন মুসলমান ওখানে দাফন হবে, সব নেকি আপনি পেতে থাকবেন। আমি আপনারা ইন্তেকাল করে কবরস্থ হয়ে গেলেও মহান আল্লাহর তরফে নেকি আমরা পেতে থাকব, কারণ এটা রাসূল পাকের মুবারক বাণী যে মিন সাদাকাতিন জারিয়া, একটি সদকা যেটা দীর্ঘদিন থাকবে, তার নেকিটা কবরবাসীর কবরে পৌঁছাতে থাকে। এখানে সদকা জারিয়ার কথা কেন তুললেন? আর সদকায়ে জারিয়া আল্লাহ রাসূল যে মুবারক বাণী পেশ করলেন, প্রথমে সদকায়ে জারিয়ার কথা কেন?
কারণ কোরআনের আয়াত উঠিয়ে দেখুন আপনি, পবিত্র কোরআন পারা নম্বর 4 পৃষ্ঠা 1 একদম প্রথম লাইনের আয়াত, লা তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা নেকির চূড়ায় পৌঁছাতেই পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা সব থেকে তোমাদের প্রিয় পছন্দনীয় ধন সম্পদকে আল্লাহর রাস্তায় ব্যয় না করবে। আজ আমি আপনাকে যদি জিজ্ঞাসা করি, আপনাকে যদি প্রশ্ন করি, হোয়াটস ইম্পর্টেন্ট ইন ইউর লাইফ, তোমার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ সম্পদ কোনটা? অনেকে উত্তর দিবেন, অনেকে নিজের মতো বা মানুষের সামনে বলেই দিতে পারেন যে আমার সব থেকে গুরুত্বপূর্ণ এটা ওটা এটা ওটা, কিন্তু মন বলবে ভাই কি গো, মানি ইজ মানি। হ্যাঁ, পয়সা পয়সা বলবে না গো, যে পয়সা না হলে কিছু নাই। এখন আমার সামনে আপনি বলে দিতে পারেন অন্য অ্যানসার, বা অন্য মানুষের সামনে অ্যানসার দিয়ে দিতে পারেন, বাড়িতে গিয়ে চিন্তা ওটাই করুন, মানি ইজ মানি। হ্যাঁ, পয়সা না হলে হবে না, পয়সাটাই বড়। তো যদি আপনি নিজের সম্পদকে, এই টাকা পয়সাকে ব্যয় করছেন সাদকায়ে জারিয়া হিসেবে, এটাও মহান আল্লাহ পাকের দরবারে নেকি গ্রহণ করা, নেকি অর্জন করা একটা বিশাল বড় জারিয়া এবং মাধ্যম। দ্বিতীয় দরওয়াজা কি জানেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আও ইলমিন ইউনতাফাউ বিহি, এমন ইলম যে ইলম দ্বারা অপর ব্যক্তিরা উপকৃত হয়। ইলম আপনি অর্জন করলেন, এটাও তো ইলমেরই মজলিস। কোন মশলা জানলেন, কোন ইলম অর্জন করলেন, জ্ঞান লাভ করলেন, ওই জ্ঞানটার প্রচার প্রসার ঘটবে, অপর মানুষেরা জানতে পারবে, তারাও উপকৃত হবে, তারাও নেকি পাবে, তার নেকির সমতুল্য আপনিও নেকি পাবেন। এইটা হচ্ছে 2 নম্বর দরওয়াজা। আপনারা আমরা ইন্তেকাল করার পরেও কিন্তু দরওয়াজাটা আমাদের খোলা থাকবে। আর 3 নম্বর দরজা, আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহ, 3 নম্বর দরওয়াজা হলো যে কোন নেক সন্তান যদি কেউ ছেড়ে যায়, ওই নেক সন্তান যখন পিতা বা মায়ের পক্ষে দোয়া করবে আল্লাহর রাস্তায়, আল্লাহর দরবারে, মহান আল্লাহ পিতার বা মাতার পক্ষে তার পুত্রের দোয়াকে কবুল করে নেবেন। তো এইগুলো হচ্ছে দান খায়রাতের একটা মাধ্যম, বা আল্লাহর তরফে নেকি অর্জনের একটা জারিয়া। একটা লম্বা হাদিস বর্ণিত আছে, তার সংক্ষিপ্ত আমি অংশটা উপস্থাপন করছি। এক সাহাবী উনি বয়ান করেন, ইন্না উম্মি উফতুলিতাত নাফসুহা ওয়া আযুন্নুহা লাউ তাকাল্লামাত তাসাদ্দাকাত আনহা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা ইন্তেকাল করেছে। এই হাদিসটা অনেক ভাবে বর্ণিত আছে, আবু দাউদ শরীফের মধ্যে, মুসনাদ ইমাম আহমদ বিন হাম্বলের মধ্যে, অনেক জায়গায় এরকম রয়েছে, ইন্না উম্মি উফতুলিতাত নাফসুহা ওয়া আনা গায়বুন আনহা, আমি সেই সময়ে আমার মায়ের কাছে ছিলাম না, আমার মা হঠাৎ করে ইন্তেকাল করে। ইন্না উম্মি উফতুলিতাত নাফসুহা, আমার মা হঠাৎ করে ইন্তেকাল করে, ওয়া আনা গায়বুন আনহা, আর আমি সেই সময় উপস্থিত ছিলাম না, আমি অনুপস্থিত ছিলাম। ওয়া আযুন্নুহা লাউ তাকাল্লামাত তাসাদ্দাকাত আনহা, কিন্তু আমার ধারণা হচ্ছে এটাই যে আমার মা যদি ইন্তেকালের আগে কোনো কিছু নসিহত করার, উপদেশ করার বা বলার কোনো সুযোগ পেত না, তো সদকা করার উপদেশ দিয়ে যেত, এটা আমার ধারণা। ইয়া রাসূলুল্লাহ আতাসাদ্দাকু আনহা, আমি যদি আমার মায়ের তরফ থেকে কিছু সদকা করি, দান করি, আমার মা কি কবরে পাবে? আমি হাদিসের ব্যাখ্যাটা একসঙ্গে করছি, অনুবাদ এবং ব্যাখ্যা। আল্লাহ রাসূলের সাহাবী বলেন, আতাসাদ্দাকু আনহা, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আমার মায়ের তরফে সদকা করে দিই, দান করে দিই, আমার মায়ের কবরে সেই দান খয়রাতের সওয়াব পৌঁছাবে। শুনে নেন, আজকে কিছু তথাকথিত আহলে হাদিস, ওয়াহাবিয়া, দায়াবিনা, বাতিলপন্থী এমন আছে না নাই গো? এ সব জায়গাতে আছে, সে হ্যাঁ বলুন আর না বলুন, সব জায়গাতে আছে। আজকের যুগে আহলে হাদিস বা এই ধরনের বাতিলপন্থী ব্যক্তিরা বলে না, কারণ নামে এইরকম দান খায়রাত ইত্যাদি করলে তারা কবরে পায় না, সে মরে গেছে, পচে গেছে, নষ্ট হয়ে গেছে, ধুলো ধূসরিত হয়ে গেছে, মিশ্রিত হয়ে গেছে, তার জন্য দান করে আর কি লাভ হবে? মরা গরু কি ঘাস খায়? ভিন্ন ভিন্ন তারা লজিক পেশ করে, তারা এই ধরনের যুক্তি উপস্থাপন করে। আরে ওইসব যুক্তিকে লাত মারি, রাসূল পাক যেটা বলেছেন ওটা আমাদের মাথার উপরে থাকবে। তোমার লজিক এখানে চলবে না, তোমার যুক্তি এখানে চলবে না। যুক্তির ঊর্ধ্বে হচ্ছে রাসূল পাকের বাণী। তোমার যুক্তি লাগুক, লজিক সেটা বুঝুক চাই না বুঝুক, রাসূল পাক যেটা বলেছেন ওটা সত্য। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবীর উত্তরে বলেন, যখন বলেন আতাসাদ্দাকু আনহা, আমি কি দান করব? আল্লাহ রাসূল বলেন নাম, হ্যাঁ, মানে তুমি দান করো তাহলে নেকি পৌঁছাবে, এটা ব্যাখ্যা।
তো সাহাবী তখন সঙ্গে সঙ্গে সাহাবী কি করলেন জানেন? ফাইন্নালি মাখরাফা, ইয়া রাসূলুল্লাহ, আমার একটি ফলের বাগান আছে, এই ফলের বাগানটা আমি আজকে থেকে মায়ের জন্য দান করে দিলাম। ওয়া ইন্নী উশহিদু, আর আমি আপনাকে সাক্ষী বানিয়ে দিলাম। যদি দান করাটা মায়ের কবরে না পৌঁছাতো, দান করাটা যদি অযথা হতো, অনর্থক হতো, কবরে যদি না পায়, এই যে মরা গরু ঘাস খায় যে লজিক লাগায়, যুক্তি লাগায়, এটাই যদি আসলে বাস্তব হতো, রাসূল পাক তো বারণ করতেন, নবী মুস্তাফা তো নিষেধ করতে পারতেন। কারণ সম্পদকে ব্যয় করা হারাম কিনা গো? হ্যাঁ, সম্পদকে ব্যয় করা মানে অপচয় করা, নষ্ট করা হারাম কিনা? কোরআনের এই আয়াত, ওয়ালা তুসরিফু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুসরিফিন, অপচয় করো না, আল্লাহ অপচয়কারীকে পছন্দ করেন। ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, যারা অপচয়কারী তারা শয়তানের চালা, শয়তানের ভাই। তো অপচয় তো করা যাবে না। তো রাসূল পাক তো বলতে পারতেন, যদি এটা অপচয়ই হতো, দান করলে যদি সওয়াব নাই পেত, তো রাসূল পাক তো বারণ করতে পারতেন। রাসূল পাক কোনো হারামকে সমর্থন করতে পারেন না। তো বিষয় হলো এখান থেকে প্রমাণ, সেটা কি? আমাদের মৃত ব্যক্তির নামে যদি কিছু দান খয়রাত করে কবরে পৌঁছায়, আলহামদুলিল্লাহ, এটা আমাদের বিশ্বাস। আমি তো ফিকহে হানাফির শাস্ত্রের কিতাব থেকে দলিল দিলাম না, ডাইরেক্ট হাদিস থেকে দলিল দিলাম। ফিকহ শাস্ত্রের একটি মহাগ্রন্থ, যে কিতাবটির নাম রাদ্দুল মুখতার, এই কিতাবের মধ্যে একটি অধ্যায় রয়েছে, যে অধ্যায়ের তত্ত্বাবধানে লম্বা বিবরণ রয়েছে, তার সংক্ষিপ্ত আমি অংশটা উপস্থাপন করছি। সেটা হচ্ছে কি, ওয়ায়ামবাগিল ইনসান আন ইয়াজআলা আমালাহু লিল ইনসানি সাদাকাতান আও সাওমান আও আও সালাতান আও গায়রা, এরকম শব্দ বর্ণিত আছে রাদ্দুল মুহতারের মধ্যে, যে বৈধ হলো, জায়েজ হলো একজন ব্যক্তি নিজের আমলকে অপর ভাইয়ের জন্য বক্সাতে পারে। সে নামাজ পড়ে হোক, রোজা রেখে হোক, সদকা করে হোক, জায়েজ রয়েছে। তো এই যে দান খয়রাত আপনারা করছেন, এই সব সওয়াবগুলো আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহুর রহমান, এটা আমাদের বিশ্বাস যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফে আপনাদের মারহুমিন এবং মারহুমাদের কবরে আল্লাহ পৌঁছিয়ে দিবেন, বলুন আমিন। এবার আরেকটি বিষয় আমি আলোকপাত করব, যেহেতু এগুলো হুকুকুল ইবাদের মধ্যে পড়ছে। আমার বা আপনার বাড়িতে কোনো পরিবার কেউ ইন্তেকাল করলো, তার আমার প্রতি একটা হক আছে না নাই? উনি ইন্তেকাল করলেন, ওনাকে স্মরণে রাখা এটা তার হক, আমি যাতে তাকে স্মরণে রাখি। এই নয় যে মরে গেল আর অন্য ধর্মের, কারণ আমি অন্য কোনো ধর্মকে টার্গেট করার কোনো প্রয়োজনই মনে করি না, বুঝতে পারছেন না? আমি প্রয়োজনই বোধ করি না। অনেক ব্যক্তি এমন আছে না, যে কোরআন হাদিস বাদ দিয়ে এই বেদ সেই বেদ ওগুলো আমি শুনি না আর পছন্দও করি না। কোরআনে এত আয়াত ভরা আছে, যার ব্যাখ্যা করতে গেলে সারা জীবন শেষ হয়ে যাবে, কোরআনে একটা আয়াতের সম্পূর্ণ ব্যাখ্যা করতে পারবে না। কোন ধর্মকে টার্গেট নয়। কিন্তু কেউ মারা গেল, ভাই হোক, বাবা হোক, মা হোক, চাচা হোক, তো অন্য ধর্মের মতো ওটাকে লাশটাকে বাইরে রেখে দাও, পুড়িয়ে দাও, যাই করে ইত্যাদি ইত্যাদি, বা শেষ, তাকে স্মরণ করার দরকার নেই। কিন্তু আমাদের বিশ্বাস কি গো, কেউ ইন্তেকাল করলে তার হক হলো আমার উপরে কি, যে আমি তাকে স্মরণ করি। তার যদি সম্পদ সে ছেড়ে গেছে, তো তার নামে কিছু ইস্তিহবাবান আমি তার জন্য দান করে দিই। তার যদি ঋণ থাকে উজুবান, সেটাকে পূরণ করতে হবে। আর যদি দান খয়রাত এমন টাকা সম্পদ রেখে যায়, ইস্তিহবাবান কিছু দান করে দেওয়া ওয়ারিসিনদের জন্য, এটা বৈধ, জায়েজ আর ভালো কাজ করা দরকার। এটা হচ্ছে ওই মৃত ব্যক্তির হক, যেটা আপনার আমাদের উপরে আছে। তো আমরা কি করে অনেক সময় নাম দিয়ে আমরা চাহারুম, তিজা, চালিশওয়া, বাৎসরিক, এগুলো একটা নাম তো না? তিজা মানে তৃতীয়ত, চাহারুম মানে চতুর্থ, চালিশওয়া মানে 40তম, বাৎসরিক মানে বছরে একবার হয়। এর মানে তো এটা নয় যে বাৎসরিক বয়াকার এই কোথায় কোরআন আছে, হাদিস আছে, এগুলো মহামূর্খের কথা। চালিশওয়া, তো চালিশওয়া কোরআনে কোথায় আছে, হাদিসে কোথায়? মহামূর্খের মতো ব্যাপার এগুলো। কথা হলো যে 40 আমরা 40 মানে 40 নাম দিই, তিজা নাম দিই, চাহারু নাম দিই, আর বাৎসরিক নাম দিই। এটা হচ্ছে কি বারায়ে ইসালে সওয়াব। বারায়ে ইসালে সওয়াব মানে সওয়াব অর্জন করার পরে ওই সওয়াবটা মৃত ব্যক্তির কবরে পৌঁছানোর জন্য বা পাঠিয়ে দেওয়ার জন্য কামনা করা, এইটা হচ্ছে আসল। আর এটা কোরআনেও আছে, হাদিসেও আছে। ইসালে সওয়াব
এটা কোরআনেও আছে আর হাদিসেও আছে, একাধিক জায়গায়। এটা আমার টপিক না, আমি সংক্ষিপ্ত আকারে বোঝাবো যেটা হুকুকুল ইবাদ। আপনার বাবা, আমার বাবা ইন্তেকাল করলে আমার বাবার আমার উপর হক আছে যে আমি তার ইন্তেকালের পরে যাতে তাকে স্মরণ করি। তো আমরা কি করি? চাল্লির সাথে কিছু দান করে দিই, রান্না বান্না করে ছোট বাচ্চাদেরকে, গরিব দুস্থ হোক ধনবান সবাইকে খাইয়ে দিই। হ্যাঁ, বাৎসরিক হলে আমরা বছরে একবার নিজের মারহুমিনদের স্মরণ করার পরে দান খয়রাত করি, আবার অনেকে রান্না বান্না করে খাইয়ে দিই। এবং একটা মজলিসের ব্যবস্থা করি যেখানে শিক্ষা প্রচার করা হয়। তো শিক্ষার একটা মাহফিল আয়োজন করা, এটাও তো কোরআন সম্মত, এটাও হাদিস সম্মত। বিতরণ করা, এটাও হাদিস সম্মত। আহার করানো, এটাও হাদিস সম্মত। এই সবগুলো প্রমাণ আছে। আসলে যে আহলে হাদিস, তথাকথিত আহলে হাদিস ভাই যারা এগুলোকে বিদআত শিরক বলে, তারা কিভাবে বলে জানেন? একটা ছোট উদাহরণ দিই। বাদাম খেয়েছেন আপনারা? বাদাম, কাজু বাদাম খেয়েছেন? বাদাম গুলো খাওয়া জায়েজ কিনা গো? কারণ হালাল জিনিস। হ্যাঁ, চিনিটাও হালাল, হ্যাঁ, তারপর আপনার পানিটাও হালাল, দুধটাও হালাল। ওটাকে তো মিক্স করে হালুয়া বানিয়ে দেবেন না, তুমি বিদআত হয়ে যাবে। কথা বুঝতে পারছেন না? মানে বাদামটাও হালাল, চিনি হালাল, দুধ হালাল, পানি হালাল, নারকেল হালাল, সব হালাল। মানে আলাদা আলাদা রাখলে হালাল, আর মিক্স করে দিলে ওটা হারাম হয়ে যায়, মানে বিদআত হয়ে যায়। তো এরকম ব্যাপার। তো আমি প্রত্যেকটাকে হালাল আলাদা আলাদা প্রমাণ করতে পারবো। আমি একটা দুটো উদাহরণ দিই। কোরআনের আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়া ইউতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমান ওয়া আসীরা। মুমিন মুসলমান যারা, তাদের আদর্শ কেমন হওয়া দরকার, তাদের বৈশিষ্ট্য কেমন হওয়া দরকার, তাদের গুণ কেমন হওয়া দরকার, আল্লাহ কোরআনে বলেন ওয়া ইউতঈমুনা আত-তাআম, তারা কি করে না? আহার করায়। আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমান ওয়া আসীরা, যারা আল্লাহর প্রেমে, আল্লাহর মুহাব্বতে ইয়তীম, মিসকিন এবং কয়দীদেরকে আহার করায়। এখানে ইয়তীম, মিসকিন, কয়দী এগুলো শর্তে উজুব নয়, মানে জরুরি শর্ত না যে এইগুলোকে বাকিদেরকে খাওয়ানো হবে না। কথা বুঝতে পারছেন না? তো আল্লাহ পাক মুমিনদের একটা গুণ, একটা বৈশিষ্ট্যকে কোরআনে বলেছেন যে মুমিনদের আদর্শ হওয়া এমন দরকার যে তারা যাতে আহার করায়। আচ্ছা, একটা কিতাবের নাম বলি যেটা বুখারী মুসলিম শরীফের মধ্যে হাদিসটা আছে, কিন্তু যে কিতাবটা সব মাদ্রাসাতে পড়ানো হয়, মিশকাতুল মাসাবিহ। কি পড়া হয়? মিশকাতুল মাসাবিহ। এই কিতাবটি একাধিক মানুষ সব মাদ্রাসাতে পড়ানো হয়। কিতাবুল ঈমান এই অধ্যায়ের মধ্যে হাদিসটা বর্ণিত আছে। একজন সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহান দরবারে আরজ করছেন। আল্লাহ রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুল ইসলামি খায়র, ইসলাম ধর্মের সবথেকে প্রিয় আমল কোনটা? মানে সাহাবীর জন্য, কারণ আল্লাহ রাসূল ব্যক্তি বিশেষ উত্তর দিতেন, মানে ওই মানুষটার জন্য কোন কাজটা উত্তম সে উত্তর দিতেন। ওই মানুষটা জিজ্ঞাসা করেছেন, তো সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুল ইসলামি খায়র, ইসলাম ধর্মের সবথেকে প্রিয় আমল কোনটা? মানে আমার জন্য প্রিয় কোনটা, আমি ইসলামে করলে আমি বেশি নেকি পাবো? আল্লাহ রাসূলের মুবারক বাণীটা শুনেন, এই চাহারুম, চাল্লিসা, তিজা আর বাৎসরিকের সব উত্তর পেয়ে যাবেন। আল্লাহ রাসূল বলেন, তিবুল কালামি ওয়া ইতআমুত তাআম, দুইটি মুবারক বাণী। কারণ জামিউল কালিম, আল্লাহ রাসূলের মুবারক বাণী সংক্ষিপ্ত হতো, তবে সংক্ষিপ্ত হওয়ার সাথে সাথে ব্যাখ্যা যুক্ত হতো। আল্লাহ রাসূল বলেন, তিবুল কালাম, মিষ্টি বাক্য লাভ করো, ওয়া ইতআমুত তাআম, এবং আহার করাও, মিষ্টি বাক্য লাভ করো। আচ্ছা, আমি আপনাদেরকে বলি, ওয়াল কালিমাতুত তাইয়্যিবা কোরআনের আয়াত। কোরআন কি মিষ্টি বাক্য না? হাদিস কি মিষ্টি বাক্য না? না টক? আল হাক্কু মুররুনের মতো ব্যাপার, মানে সত্য বাস্তব কথাগুলো মানুষকে কড়া লাগে। কিন্তু কোরআনের মতো মিষ্টি কিছু নাই, হাদিসের মতো মিষ্টি কিছু নাই। মিলাদে জলসায় কোরআন পড়া হয় না, হয় না গো? হাদিস পড়া হয় না, হয় না গো? তিজাতে, চাল্লিসা, চাহারুম, বাৎসরিক এগুলোতে কোরআন পড়া হয় না, হয় না? তো কোরআনটাকে মিষ্টি বাণী নয়, হাদিসটাকে মিষ্টি বাণী নয়, এটা হাদিসের উপর আমল হলো। ওই তাআমুত তাআম, আর আল্লাহ রাসূল বলেন আহার করাও। এই আহার করানোটাও বৈধ, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে তোমরা আহার করাও। তাহলে কি হবে? এই আহার করালে তোমার জন্য বিশেষ বা শ্রেষ্ঠ কাজ তুমি করে নিতে পারবে।
তো এই যে তিজা হোক, চাল্লিশা হোক, চাহারুহুম বাৎসরিক হোক, এটা মৌখিক ভাবে এটা হচ্ছে ইসালে সওয়াবের জন্য। আপনি আহার করালে নেকি পাবেন, আমি আহার করালে নেকি পাবো, আমি মিষ্টি বাক্য লাভ করলে নেকি পাবো। ওই নেকি পাওয়ার পরে ওইটা যখন আমি বকশিয়ে দেব যে আল্লাহ আমি যতটা নেকি তোমার দরবার থেকে পাই, আল্লাহ তুমি যতটা দান করেছো এই সব নেকিটা তুমি আমার মারহুমিন বা মারহুমা তাদের কবরের মধ্যে পৌঁছিয়ে দাও। এটা আপনাদের আমাদের সকলের বিশ্বাস হওয়া দরকার যে ইনশাআল্লাহর রহমান আল্লাহ পাক ওই নেকি পৌঁছিয়ে দেন এবং তার বদৌলতে আল্লাহ পাক গুনাহকেও maaf করে দেন। এটা আমাদের বিশ্বাস হওয়া দরকার, এটা আকীদা হওয়া দরকার, কারণ এটাই হচ্ছে হাদিস সম্মত। এবার বিদআতের ফতোয়াবাজি যারা লাগায়, হারামের যারা ফতোয়া লাগায়, নাজায়েজের যারা ফতোয়া লাগায়, নাজায়েজ হওয়ার প্রমাণ তারা দেবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, সুনানে আবি দাউদ শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আল হালালু মা আহাল্লাল্লাহু ফি কিতাবিহি ওয়াল হারামু মা হাররামাল্লাহু ফি কিতাবিহি ওয়া মা সাকাতা আনহু ফাহুয়া মিম্মা আফা আন। এটা মুবারক হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যেগুলো হালাল বস্তু মহান আল্লাহ পবিত্র কোরআনে বয়ান করে দিয়েছেন, যেগুলো হারাম বস্তু মহান আল্লাহ পবিত্র কোরআনে বয়ান করে দিয়েছেন, আর যেগুলো সম্পর্কে মহান আল্লাহ পাক চুপ আছেন, মানে কিছু বলেন নাই, ওটা মুআফ, মার্জিত এবং বৈধ এবং জায়েজ। তাহলে আজকের যুগে 1500 বছর পরে এসে কোন কাজকে বিদআত বললে পারে ওইটার দলিল লাগবে যারা বলবে বিদআত, যারা করছে তাদের জন্য দলিল লাগবেই না, কারণ ওটা নাজায়েজ হওয়ার কোনো দলিলই নাই। কোন বিষয়ের নাজাওয়াজ হওয়ার, নাজায়েজ বা হারাম হওয়ার দলিল না থাকলে ওটা এই উসুল, এই জাবতা, এই নিয়ম অনুপাতে ওটি জায়েজ এবং বৈধ, সুতরাং ওটা হারাম ও নাজায়েজ নয়। এটা আমি তাদের মোতাবেক উত্তর দিলাম, তা না হলে ইসালে সওয়াব তো কোরআন থেকেও প্রমাণিত এবং হাদিস শরীফ দ্বারাও প্রমাণিত। এখানে আরো একটি বিষয় রয়েছে, যে বিষয়টি হলো এই যে আমরা আপনার সকলেই এই যে কবর জিয়ারত করতে যান, কবর জিয়ারতের সঠিক পদ্ধতিটা কিন্তু যাচাই করে নেবেন। আপনাদের আলহামদুলিল্লাহ মালদা এলাকায় উলামায়ে কেরামের কমি নেই, আলহামদুলিল্লাহ বড় বড় উলামায়ে কেরাম রয়েছেন। আপনাদের স্টেজেই দেখতে পাচ্ছেন হুজুর মুফতি ফজলুর রহমান মিসবাহি সাহেবকে মাদ্দাজিল্লাহুল আলী, ইনার মতো ব্যক্তিত্ব আপনাদের মালদাতে আছে, এটা আপনাদের সকলের গর্ব করার বিষয়। অনুরূপভাবে আরো বড় বড় উলামায়ে কেরাম আছেন, তিনাদের কাছ থেকে মাসাইল জেনে নেবেন, সঠিকটা বুঝে নেবেন, কারণ এই কবর জিয়ারতের সঠিক পদ্ধতি না জানার কারণে আমাদের সুন্নি উলামায়ে কেরাম বলার পরেও তারা না শোনার কারণে সুন্নি জনগণ ভুল ভ্রান্ত করে, আর ওই ভুল ভ্রান্তা যদি অনেক সময় হারাম পর্যায়ে পৌঁছায় তো সুযোগ পেয়ে তারা শিরিক বলে দেয়, তারা কুফর বলে দেয়, তারা অমুক বলে দেয়, তারা এরকম ফতোয়াবাজি করে। তো জিয়ারতের সঠিক পদ্ধতিটাও জানবেন, আর মাজার শরীফে যাওয়ার পরে জিয়ারতের সঠিক পদ্ধতিটা জানবেন, আর অবৈধ কাজগুলোকে বর্জন করবেন এবং সঠিক সহি পদ্ধতি অনুপাতে আপনারা জিয়ারত করবেন। সরকার সাইয়্যিদি ইমাম ইশক ও মুহাব্বত আলা হযরত ইমাম আহমদ রাজা খান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে মুবারক বাণী দ্বারা যে ব্যাখ্যা উপস্থাপন করেছেন সেটাই মাথার উপরে রাখতে হবে, ওই অনুযায়ী আপনারা জিয়ারত করুন, ইনশাআল্লাহুর রহমান সব ত্রুটি থেকে দূরে থাকবেন। আচ্ছা, মাজার শরীফে জিয়ারত করার ক্ষেত্রে অনেক সময় দেখবেন একটা ভুল কাজ করে, কি মাজার শরীফ জিয়ারত করতে গিয়ে সাজদা করে দেয়। কি করে? মাথা ঠুকে দেয়, মানে ওটাকে সাজদা বলে। আদৌ কিন্তু ওটা সাজদা না, জনগণ ওটাকে সাজদা বলে। আমি মেনে নিলাম ওটা সাজদা। আর সাজদা বলার পর কি বলে, দেখো তোমাদের সুন্নি ব্যক্তিরা সাজদা করছে, এটা শিরক। আর আমরা এখানে শিক্ষিত সমাজ আছেন, আপনারা সকলেই আলহামদুলিল্লাহ জেনারেল শিক্ষিত, তো আপনারা সকলেই জানেন যখন এই কথাটা আপনাকে কেউ বলবে আপনারা হয়তো অবশ্যই এটাই ভাববেন যে সাজদা করা তো আল্লাহর জন্য জায়েজ, আল্লাহ ছাড়া কারোর জন্য সাজদা করা যায় না, এটা শিরক। তাহলে এটা শিরক, তাহলে তাই ভাববেন অনেকে। অথচ এটা আল্লাহ ছাড়া কারোর জন্য কেউ সাজদা করলো, কেন করলো এটা জানতে হবে। ওই ব্যক্তির সম্মান করার জন্য করলো না, ওই ব্যক্তিকে মাবুদ ভেবে করলো। না জেনে না বুঝে যদি ফতোয়াবাজি করে তো ওই ব্যক্তির লুল্লুরিটাকে আল্লাহর ফেরেশতা ধরবে না যে কাজটা করলো তাকে ধরবে? কথা বুঝতে পারছেন? তো বিষয় হলো কেউ যদি সম্মান করতে গিয়ে ওরকম সাজদা করে, জীবনে ওটা শিরক হবে না, ওটা হারাম হবে। আর কেউ যদি মাবুদ ভেবে করে তো শিরক হবে। আচ্ছা, যারা বলে এটা শিরক, আমি একটা সংক্ষিপ্ত ব্যাখ্যা দিই, বোঝার চেষ্টা করবেন, যদিও গভীর একটা বিষয়। সাজদা কেন বলে? আল্লাহকে শরীক করা হয় বলে। শুধু সাজদা কি নামাজ?
শুধু রুকু কি নামাজ? শুধু কিরাত কি নামাজ? শুধু বৈঠক করা কি নামাজ? শুধু আত্তাহিয়াত পড়া কি নামাজ? শুধু দরুদ পড়া কি নামাজ? শুধু সালাম ফেরা কি নামাজ? না। তাহলে তাকবীরে তাহরিমা থেকে নিয়ে সালাম ফেরা পর্যন্ত পুরোটাকে নামাজ বলে, আর ওরা ওই কাজটাকে দেখে নামাজ বলে আখ্যায়িত করছে, সাজদা বলে আখ্যায়িত করছে। ওটা শিরক, মানে ওটাকে ইবাদত বলছে। ইবাদত কাকে বলে এটা জানতে হবে। ইবাদত মানে একদম উচ্চ পর্যায়ের শেষ সীমা, মানে যেখানে আল্লাহ ছাড়া কারোর জন্য আর ওইটা করাই যায় না, ওটাকে ইবাদত বলে। এই শেষ সীমাটা কে নির্ধারণ করবে? তারা যদি নামাজের মতো হয়ে যাচ্ছে, এটা জীবনেও নামাজ নয়, শুধু সাজদা তো নামাজ নয়। সুতরাং কেউ যদি সাজদা করলো তো ফটাম করে ফতোয়াবাজি এটা করে দেওয়া, এটা শিরক করে দিল। আর সুন্নি সমস্ত জনগণকে অপবাদ লাগানো, এটা ভুল হবে না? হবে না গো? আমরা করব না, এটা আমি সাপোর্ট করছি না। আই কান্ট সাপোর্ট দিস ম্যাটার। না, আমি কখনো সাপোর্ট করি না, করতে বলবো এটা না, করতে বলবো এটা না জায়েজ, এটা হারাম, এটা অবৈধ কাজ। সরকার সাইয়্যিদ আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু আল আতায়া নববিয়্যা ফিল ফাতাওয়া রাযাবিয়্যা শরীফের মধ্যে স্পষ্ট করে দিয়েছেন যে কবরে অর্থাৎ মাজারে গিয়ে কেউ যদি এরকম সাজদা করে এটা হারাম, হারাম, আসাদ হারাম। এটা কখনো আমরা স্বীকার করি না। তবে কেউ যদি ভুল করে, ওটা ভুল ফতোয়া দিলে হবে না, সঠিক ফতোয়া দিতে। ওটা হারাম হারাম বলতে হবে, ওটাকে বাড়িয়ে চালিয়ে শিরক বলা যাবে না। কারণ আল্লাহ পাক বলেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরক সব থেকে বড় পাপ, আর সব থেকে বড় পাপ তারা এমন ভাবে ফতোয়া লাগায় সব থেকে কম তাহকিক করে। সব থেকে বড় ফতোয়া দেওয়ার জন্য সব থেকে বেশি যাচাই করা দরকার আছে, আর সব থেকে বড় ফতোয়া দিতে গিয়ে সব থেকে কম যাচাই করে। এ দেখে নাই যে সাজদা করলো, মাথা ঠুকে দিল, মানে বাস এটা শিরক হয়ে গেল। সুতরাং এই মালদা এলাকার সমস্ত জনগণ মুসলিম ভ্রাতৃভাজনকে আমি এই মেসেজ দিয়ে যাব যে সঠিক শরীয়ত মোতাবেক আপনারা কাজ করুন, কবর মাজার শরীফের জিয়ারত সঠিকভাবে করুন। কিন্তু এই নয় যে ছেড়ে দেবেন, মানে যাবই না, এসব ম্যাটার হবে না, কি দরকার, যাবই না তাহলে। হ্যাঁ, এর একটা আমি সংক্ষিপ্ত উদাহরণ দিয়ে বক্তব্য ঘটাবো, কারণ সময় আমার শেষ হতে চলেছে। আপনার শরীরে কোন জায়গায় ফোড়া ফুন্সি হলে আপনি কোথায় যাবেন? নিজে তো ডক্টর হবেন না, না? যদি আপনি ডক্টর না হন, আপনি কাকে যাবেন? ডক্টর কাছে যাবেন। ডক্টর আপনাকে সাজেস্ট করবে কি? ডক্টর আপনাকে সাজেস্ট করবে যে আই গিভ দিস মেডিসিন, আমি তোমাকে মেডিসিনটা দিচ্ছি, means you have to use this medicine at this time, এই সময়ে এই ঔষধটা ব্যবহার করো। এমন তো বলবে না যে let me kill this hand, let me cut this hand, এমন তো বলবে না ডাক্তার যে আমাকে দাম কেটে দিই। হাতে আমরা কোন জায়গায় ফোড়া ফুন্সি হলে ওই হাতটাকে তো ডাক্তার কেটে দিবে না, কাটবে না। কি বলবে? you have to use this medicine at this time, আপনি এই সময়ে এই ঔষধটা লাগান, তাহলে আপনি রিকভারি পেয়ে যাবেন, ঠিক হয়ে যাবে। কিন্তু বলবে না যে লেট মি কাট দিস হ্যান্ড, কেটে দিয়ে দাও, এটা বলবে না। কারণ কোন জায়গায় ফোড়া ফুন্সি হলে এটা কেটে ফেলে না, হাতটাকে কেটে দেয় না, হাতটাকে ঠিক করার জন্য ঔষধ লাগায়। মাজার শরীফ কবর শরীফে জিয়ারত করতে গিয়ে যদি কেউ ভুল ভাল এমন কাজ চালিয়ে দিয়েছে তো ওইগুলোকে সরাতে হবে। মাজার শরীফ কবর শরীফে জিয়ারতকে বাধা দেওয়া যাবে না। বুখারী শরীফে 1279 নম্বর হাদিস, উঠিয়ে দেখুন উহুদের যুদ্ধে যে সব সাহাবায়ে কেরাম শহীদ হয়েছেন, শহীদ হওয়ার 7 বছর পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কবর জিয়ারত করেছেন। আর এমনি এমনি নয়, হাদিস শরীফের মধ্যে এটা বর্ণিত আছে মেম্বার উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছে। মেম্বার মানে আমাদের মতো নয়, কোনো ভাবে যে যার উপরে উঠিয়ে বক্তব্য দিবেন, নিয়ে যাওয়া হয়েছিল। আর উহুদে শহীদ হওয়া সাহাবীদের কবর জিয়ারত করেছেন। আর আল্লাহ রাসূল বলেছেন ফাজুরুহা ফাইন্নাহা তুসাহিতুকুম ফিদ দুনিয়া ওয়া তুযাক্কিরুকুমুল আখিরা, কবর জিয়ারত করো, কারণ কবর জিয়ারত করলে তোমাদের দুনিয়াবি চিন্তা দূর হবে আর পরকাল স্মরণে আসবে। তাহলে মোট কথা কবর জিয়ারত বা মাজার জিয়ারতকে এই সব ভুলভাল কাজের জন্য একেবারে সরিয়ে দেওয়া, যে কবর মাজার যাওয়া যাবে না, এটা বড় বোকামি। কেউ যদি মাজারে গিয়ে গাঁজা খাচ্ছে, ওই গাঁজা করকে ধুলাই দিন,
কেউ যদি মাজারে গিয়ে ভুলভাল কাজ করছে ওকে ধুলাই দিন, মাজার শরীফে যাওয়া বন্ধ করবেন না। মাজার পরিচালকদেরকে বলুন, কমপ্লেন করুন, বা কোনোভাবে আপনি ওটাকে পরিবর্তন করতে পারলে করুন। তার যে ভুল করছে সে জবাব দেবে। আপনার কর্তব্য হলো শরীয়ত মোতাবেক আপনি জিয়ারত করুন, যে জিয়ারতের নির্দেশ মহান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে নির্দেশ করেছেন। তো বিষয়বস্তু হলো এটাই। এরকম নানান বিষয় আছে যেগুলো আমার টপিক না আজকে, যেহেতু হুকুকুল ইবাদের সঙ্গে যেগুলো যুক্ত এগুলোই বললাম। কেউ ইন্তেকাল করলে তার হক আমাদের উপরে, যাতে আমরা তার কবর জিয়ারত করি। কেউ আল্লাহ ওয়ালা যদি ইন্তেকাল করেছেন, আল্লাহ ওয়ালাও আমাদের উপর হক আছে, তার কবরে গিয়ে আমরা জিয়ারত করি, কারণ এগুলো হুকুকুল ইবাদের একটা অন্তর্ভুক্ত কাজ। তাই আপনাদের সামনে উপস্থাপন করা হলো। এরকম নানান বিষয় আছে। আগামী দিনে যদি আপনাদের এলাকায় দণ্ডায়মান হয় এসব বিষয়গুলো নিয়ে কিভাবে অপারেশন করতে হয়, সেদিন দেখা হবে ইনশাআল্লাহ রহমান। মনে রাখবেন যে আহলে সুন্নাত ওয়াল জামাত হক পন্থী, এটাই জান্নাতি পন্থী। আর এটারই বিবরণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুবারক বাণীর মধ্যে দিয়ে দিয়েছেন যে আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। তোমরা আমার সুন্নতকে আঁকড়ে ধরে নাও, আমার খুলাফায়ে রাশিদিন যিনারা হিদায়াত প্রাপ্ত তিনাদের সুন্নতকে আঁকড়ে ধরে নাও। আর এই যা পন্থীর জন্যই আল্লাহ রাসূল বলেছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, যে পন্থীর মধ্যে আমি এবং সাহাবীরা রয়েছে ওটাই জান্নাতি পন্থী। সুতরাং সুন্নি জনগণ, মুসলিম ভ্রাতৃভাজন এবং আমার মা বোনেরা সকলকেই বলবো, আহলে সুন্নাত ওয়াল জামাতের ঘরে আপনারা জন্ম নিয়েছেন, এটা আপনারা প্রত্যেকেই গর্বিত বোধ করুন, যে মহান আল্লাহ শুকরিয়া আদায় করুন যে আল্লাহ আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের বাড়িতে পরিবারে জন্ম গ্রহণ করার, লালন পালন করার সুযোগ প্রদান করেছেন। আচ্ছা।